ভিডিওটা দেখেন। চাচা ওই সামনে আছে। একজন সাহসী ঈমান দীপ্ত বৃদ্ধ মুমিনের দুঃসাহসী কাজ দেখছি। আমাদের যে সাহস হয় না রাস্তায় অন্যায় দেখতে প্রতিবাদ করতে, অশ্লীল কাজ দেখলে আমরা হয় এড়িয়ে যাই অথবা সেদিকে তাকানো না তাকে আরেক দিকে চলে যাই। আমি মগবাজার চৌরাস্তা দিয়ে যাচ্ছি, তো প্রথম দৃষ্টিতে বুঝতে পারছিলাম না তিনি কি করছেন। কাছে গিয়ে দেখি তিনি হাতে একটা ছোট্ট লোহার আংটা নিয়ে বিভিন্ন অশ্লীল সিনেমার পোস্টারগুলো ছিঁড়ছেন। আমি মনে করলাম যে এটা এই সময় বিশাল একটা সাহসী কাজ, আবার সত্যিকার মুমিনের পরিচয়। তিনি বলছেন যেখানেই তার চোখে এরকম অশ্লীল ছবি বা এরকম কোনো পোস্টার চোখে পড়ে, কে কি বলল না বলল তার তোয়াক্কা না করে এই বৃদ্ধ নিজের ইমানি দায়িত্ব থেকে, নিজের নৈতিক দায়িত্ব থেকে তিনি এ ধরনের অশ্লীল পোস্টার, অশ্লীল ছবি সম্বলিত যে কোনো রকমের কাগজ তিনি ছিঁড়ে ফেলেন। এবং কে কি বলল এটা তার কোনো রকম মাথা ব্যথা নেই। তো আমি আসলে তিনি কিন্তু ছিঁড়েই চলেছেন অশ্লীল যে কোনো পোস্টার, বিশেষত নারীদের ছবি যেখানেই লাগানো আছে, সেটা হোক কোনো সিনেমা, কোনো মিউজিক ভিডিওর চলো পোস্টার। চাচা আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আবুল খায়ের। বাড়ি কোথায়? আচ্ছা, ছিটতেছেন কেন? মানে কেন কেন একটু বল, অনেকে দেখতেছে। এরাই ইসলামের একমাত্র শত্রু। শুধু ইসলামের না, মানুষের চরিত্র ধ্বংস করে, সবকিছু সমাজ, বুঝতেছেন তো, যুবক যুবতী, সমাজ, ইসলাম, ধর্ম, দেশ সবকিছুই নষ্ট করতেছে এই অশ্লীল পোস্টার গুলো দিয়ে। মানিকগঞ্জ কোন জায়গায় বাড়ি? আমার একটু দাঁড়ান, মানিকগঞ্জ কোন জায়গায় বাড়ি আপনার? গ্রাম বাগুটিয়া। কি নাম? আবুল খায়ের। আবুল খায়ের। তো থাকেন কোথায়? থাকি ফুলিয়ে দরবারে, দারুসালাম। আচ্ছা 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 আচ্ছা, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আর আপনি কি করেন? আপনি? আমি এই জমি জমা গাঙ্গে গেছি তো, মাদ্রাসার কালেকশন করি, পীর মাদ্রাসার কালেকশন করি। আচ্ছা, তাই? আর এই আন্দোলন করি। আর এই মানে অশ্লীল পোস্টার দেখলে মানে আর কে কি মাঝে বাধা দেয় না, কেউ কিছু বলে না? না, হাসিনা ফেলেরও গেছে। তো না না, এই যে পোস্টার ছিলেন তো মানুষ বাধা দেয় না? না, মানুষ আরো সমর্থন করে আপনাকে? আপনি এই যে পোস্টারগুলো ছিলেন সিনেমার বা বিভিন্ন, মানুষ কি বলে এখন? মানুষ আপনারা কেউ কিছু বলে না? বহু। আচ্ছা আচ্ছা, অনেক সময় মাইরও খাইছেন, হ্যাঁ। কিন্তু এই কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখেন নাই? না, এখন ইনশাআল্লাহ কোন নেতা মন্ত্রী হাইরে হইতেছে না। মাশাআল্লাহ, বিশাল আকার ধারণ করছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন বিশাল আকার ধারণ করছি। আচ্ছা, ওই ওই যে পোস্টার দেখা যায়, ওই দেখছেন, ওই যে অনেকগুলো আছে, ওখানে যাবেন? তাহলে আমিও আপনার সাথে আসি, চলেন। ওই যে ওইখানে সিঁড়ি আছে, ওইখান দিয়ে যাওয়া যাবে। চাচা আবুল খায়ের তার নতুন কাজের সন্ধান পেয়ে গেছেন। ওই যে দেখেন পিলারে, উনি এখন ওইগুলো ছিঁড়বেন। আমি পথচারী হিসেবে তাকে দেখে আচমকা
আমার মনে হলো আসলে তিনি কি করতে চাচ্ছেন। তো আপনারা যারা দেখলেন, আরেকটু দেখাই আপনাদেরকে, তিনি ছিঁড়বেন আরও কিছু পোস্টার। আমিও তার সাথে তাকে ফলো করছি এবং তাকে অনেকবার মারও খেতে হয়েছে এজন্যে। কিন্তু তিনি বললেন তিনি তার এই কাজ থেকে শতপ্রণোদিত ইমান দীপ্ত এই কাজ থেকে তিনি বিরত হবেন না। স্পট হচ্ছে মগবাজার ফ্লাইওভার বা মগবাজার চৌরাস্তার নিচের ফ্লাইওভারের বিভিন্ন পিলার। আমি এখান দিয়ে যাতায়াত করি মাঝে মাঝে। আজকে এই কিছুক্ষণ আগে যাওয়ার সময় চোখে পড়ার পরে আমার মনে হলো যে আসলে এই কাজটা আমাদেরই করা উচিত ছিল, বিশেষত যুব সমাজের। তিনি ঢাকা কাকরাইল মসজিদে থাকেন, কখনো কখনো ফুরফুরা দরবারে থাকেন। জি, তার মিশনের আরেক কাজ শুরু হয়ে গেছে, দেখেন। জি, আমাদের এই মুজাহিদ ভাই আবুল খায়ের চাচা, তিনি কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছেন। পাশে দিয়ে একজন পথচারী দেখে তারা বলল ঠিক আছে, ভালো কাজ করছেন। যে আমাদের চাচা আবুল খায়ের সত্যিকার অর্থে মর্দে মুমিন, বয়োবৃদ্ধ, কিন্তু ইমানে পাকা, আমাদের চেয়ে অনেক পাকা, যুবকদের চেয়ে অনেক শক্ত তার বিমান, সাহসিকতাও। অনেক মার খেয়েছেন, অনেক প্রতিবন্ধকতা, অনেক গালাগালি, পাগল বলে মানুষ তাকে। কিন্তু তার চোখে এরকম অশ্লীল পোস্টার পড়লে তিনি সাথে সাথে সে অশ্লীল পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। ঠিক আছে, যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এরকম সাহসী কাজ সম্পর্কে অন্যদেরকে জানানো দরকার, সত্যিকার মুসলমানের, সত্যিকার মুমিনের, সত্যিকার আখলাকি মানুষের এরকমই সাহসী হওয়া দরকার। তো চোখের সামনে এরকম ব্যতিক্রমী কিছু পড়লো, আমরা গেলাম যে আপনাদের সাথেও জানাই, আপনারা দেখেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।